মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আবুল হুসাইন এমএপি সাহেব। এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। হুজুরের মাহফিলের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আপনারা সকলেই হুজুরের মাহফিলের আমন্ত্রণ গ্রহণ করুন এবং মাহফিলকে সুন্দর এবং সার্থক করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রামের এই যুব সমাজের ছোট ছোট ছেলেরা আপনাদের জন্য যে আয়োজন করেছেন তাদের সাথে আপনাদেরকে সকলে পরিচয় করে দিতে পারতেছি না, সবাই সংকীর্ণতার কারণে তাদের নামও বলতে পারতেছি না। দয়া করে আপনারা সবাই এই ছোট ছোট ছেলেদের জন্য দোয়া করবেন। হুজুরকে অনুরোধ করব এই ছোট ছোট ছেলেরা তাদের পরিশ্রম দিয়ে আর বিদেশি প্রবাসী যারা আছেন তাদের পরিশ্রমের অর্থ দিয়ে আজকের এই মাহফিল করেছেন। হুজুর প্রবাসী যারা আছে আমি হুজুরকে সবাই অনুরোধ করব তাদের জন্য দোয়া করতে। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আপনাদের সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব আপনাদের মাঝে উপস্থিত। আপনারা ওনার বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে অতি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে বসতে দিতে পারতেছি না। যদি দয়া করে যারা বসে আছেন সামনের জায়গাটুকু একটু ফিল আপ করে পিছনের বাইরেকে একটু বসতে দেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করেন, আপনারা একটু জায়গা নিয়ে সামনের দিকে এগিয়ে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসার জন্য, মাহফিলকে সুন্দর করার জন্য যদি আপনারা বসেন মাহফিলটা সুন্দর হবে এবং সার্থক হবে। থাকে না তো তোমার এটা, বেঁধে দাও, কিছু দিয়ে বেঁধে দাও, বেঁধে ওখানে কিছু ভর দিয়ে দাও, ওখানে কোনো ইট দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর সাইডে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা বসে যান, একটু কষ্ট হলে বসে যান। আর প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন কষ্ট করে আর একটু সামনে আগান, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন। ওখানে কোনো ভর দাও, ইট নিয়ে আসো বা তোমাদের কিছু নিয়ে আসো। আপনাদের মাহফিল আপনাদের সার্বিক সহযোগিতায় এই পর্যন্ত খুব সুন্দরভাবে আমাদের এই মাহফিল পরিচালিত হলো। আশা করি আপনারা আরো সুন্দর করে বেঁধেন। আমরা অত্যন্ত খুশি, বিশেষ করে মাইজবাড়ি যুব সমাজ, পার্টি চৌরাস্তা যুব সমাজের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং অন্যান্য যুব সমাজ, বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান যুবক ভাইরা যারা আছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অপারেটর কোন দিকে আছে? মাইক অপারেটর ডানে না বামে ভাই আমার? আপনার সাউন্ড অনেক ভালো। আপনি একটু ভাই পেছনে যান তো, আপনারা একটু পেছনে যান, তাহলে এই যে আপনি বেস বাড়াও। তুমি তো সোনামণি বাচ্চা দেখছি, নতুন নাকি তুমি? আচ্ছা, তুমি মোটা বেস দাও, হ্যাঁ বেসটা ঠিক আছে, আর একটু বাড়ায় দাও দুই পাশের সাউন্ড। আপনার বক্সের সামনে বসা যাবে না প্রিয় ভাইয়েরা, এই আমার পাশে বসেন, বক্সের সামনে বসলে সাউন্ড আসবে না। মোটা করে দিবা, এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা আছে, আপনারা বসার জায়গায় বসে না গেলে আমি ওয়াজ শুরু করতে পারবো না। বসে পড়া, ওই যে কোনায় জায়গা আছে, ভাইরা না বসলে ওয়াজ হবে না। কলিজার ভাইরা, টাঙ্গাইলের ভাইরা তো আমরা ভদ্র মানুষ, আমরা তো অভদ্র ঘরের সন্তান নই। টাঙ্গাইলের ভাইরা, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? খবরদার এখান থেকে উঠে যাওয়ার কোনো ধান্দা দাঁড়িয়ে থাকবেন না, যে ঠাস করে পালায় যাবেন। ওয়াজ শুরু হবে, শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মেহেরবানি করে জায়গা থাকলে ওই পাশে বসে পড়েন। ওই পাশে কিছু জায়গা ফাঁকা আছে, ওই বাম দিকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আমার সালামের উত্তরটা, ক্যামেরাম্যানরা বসে যাবে, একটু আওয়াজ করবো না। আরবি খুতবা শেষে বসবে কলিজার বাবুরা, যুবক ভাইয়ারা। আরবি খুতবা শেষ করতে দাও।
আমাকে না দেখতে পারলে তো আমি নিজেই ওয়াজ করবো না যুবক ভাইরা, আমাকে তো দেখা লাগবে তোমাদের। আমি বলছি ক্যামেরা ঠিক হয়ে যাবে, আরবি খুতবা আমি শেষ করছি। আমি আমার সালামের উত্তর পাই নাই, তাই আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له জেনারেটর আছে, জেনারেটর আছে, জেনারেটর অন হয়ে যাবে, জেনারেটর আছে ইনশাআল্লাহ। একটু অন করে দেন সবাই, ফ্ল্যাশ লাইট অন করো, ফ্ল্যাশ লাইট। Such a beautiful lady, just like Khadija. هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال تعالى في كلامه المجيد يا
أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার সাউন্ড কমে গেল কেন ভাই? একটু বাড়ায় দাও বেসটা। ঠিক ছিল তো একটু আগে, একটু বাড়ায় দাও। মাইজবাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মিঞ্চা মাইজবাড়ি। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। সভাপতি সাহেব কি আসছেন? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। আপনি বসেন। ওনার শরীরটা একটু খারাপ, আমার সাথে কথা বললেন, অনেক কষ্টে আছেন তিনি। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুন। সকলেই দিল খুলে পড়েন আমিন। মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার তাজ, মুরব্বীরা হচ্ছে আমাদের কলিজার টুকরা। যুবক ভাইয়েরা, জীবনে সফল হতে মুরব্বীর দোয়া অত্যাবশ্যকীয়। মুরব্বী দোয়া করলে, আব্বা আম্মা দোয়া করলে তার সফলতা কেউ আটকে রাখতে পারে না, ঠিক কি না? আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর অনেকেই রয়েছেন আমার এই প্রোগ্রামে, অনেকে আলোচনা করেছেন। মাওলানা মুফতি রফিকুল ইসলাম সিরাজি প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের আলোচনাকে আমাদের সকলকে কবুল করে আমল করার তৌফিক দান করুক। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আজ আমাদের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রবাসী ও এলাকাবাসী। আমি আসলে মূল আলোচ্য বিষয় যেটা আজকে প্রবাসী ভাইদের জন্য দেখে সিলেক্ট করেছি, যে আলোচনা করলে ইনশাআল্লাহ
আমাদের মাঝে পরকীয়ার যে প্রবণতা আছে কমে যাবে, নারী সমাজ পরিবর্তন হবে, পুরো দেশটাই পরিবর্তন হবে, এমন কিছু কথা বলার চেষ্টাই কিন্তু আজ আমরা সর্বোচ্চ করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকায় কিছু কথা বলবো, ভূমিকার কথা শেষ হওয়ার পরে আমরা মূল যে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে আমরা ফিরে যাব। প্রথমেই জিজ্ঞেস করতে চাই আমার টাঙ্গাইলের মাইজ বাড়ির ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আজ আমার এবছরে যতগুলো প্রোগ্রাম রয়েছে, আজ আমার টাঙ্গাইলে প্রথম প্রোগ্রাম, এটাই প্রথম। এই বছর বা এই সিজনের প্রথম প্রোগ্রাম টাঙ্গাইলে হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই টাঙ্গাইলে আমি গত বছর এসেছিলাম এক জায়গাতে, আর আজকে আপনাদের এখান থেকে শুরু হলো আমার এই বছর কিংবা এই সিজনের যাত্রা। আমি আশা রাখবো আজ আমি আসিফ যে ওয়াজটা করব, এটা শুধুমাত্র টাঙ্গাইল নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক হয়ে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি করব না, আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়ায় দিবেন, তাহলেই সম্ভব। কিভাবে সহযোগিতার হাত বাড়াবেন? প্রথম সিস্টেম হচ্ছে, আলোচক যখন কথা বলবেন, এই বামে, এই ছেলে বাবুর, এই কি ব্যাপার, তোমরা ভালোবাসা মানুষ, এগুলো করলে তো সমস্যা। আমি ধমক দেওয়ার জন্য এখানে আসি নাই। এখন আমি যদি ফেমাস, আমি অনেক জনপ্রিয়, ধমক দিলাম, এই ছেলে, এই বেয়াদব, এই সে, এটা আমার মান নষ্ট হবে। কি দরকার আমার ধমক দেওয়ার তোমাদেরকে? তোমরা আমার কলিচারটুকু, তোমাদের জন্য তো আমি কথা বলবো আজকে। কেন তোমরা বিশৃঙ্খলা করছো? পায়ে হাত রেখে বলছি, আর কোনো বিশৃঙ্খলা করো না প্লিজ। শরীরটা খুবই খারাপ, জ্বরে আক্রান্ত আমি, একটু চুপ করে থাকো। আপনারা আমার কথাকে অ্যাপ্রিসিয়েট করবেন, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সুবহানাল্লাহ, কোনটা আলহামদুলিল্লাহ, দিল থেকে বলবেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে, আজ এই মাহফিলটা অনেক ইউটিউবার ভাইয়েরা রেকর্ড করছে, কালকে এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সব জায়গায় ছড়িয়ে যাবে। আচ্ছা, আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন তো নাকি? মানে আমার চেহারা আপনারা সবাই চেনেন নাকি? আপনারা দেখেন, যত ভালো ওয়াজ আপনারা আমার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বা টিকটকে যেখানেই শুনেছেন, প্রত্যেকটা ওয়াজ মাহফিলের পরিবেশ সুন্দর ছিল বিধায় আমার কথাটা সুন্দর হয়েছে। পরিবেশ খারাপ থাকলে বক্তার কথা কখনো সুন্দর হয় না। তো আমি আশা রাখবো যে আমার শ্রোতা এতটা কোয়ালিফাইড হবে, এতটা সুন্দর হবে যে তারা প্রত্যেকটা কথাকে কাট টু কাট অ্যাড করে কথা বুঝে দেন তারা আমার কথাকে রিপ্লাই করবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই একটা কাশি দেন। গলা ঠিকঠাক হয়ে গেছে? একটা তাকবীর দেন, এমনি জাস্ট একটা তাকবীর দিবেন, পরে গিয়ে আমরা 3 তাকবীর দিব। প্রথমে একটা তাকবীর দিয়ে গলা ঠিক করেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই তাকবীরকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। শুরু করছি আমি আমার ভূমিকার কথা।